নমস্কার। আজকে একটা জিনিস ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের তো প্রথমে যারা খুব সিরিয়াস হয়ে যায় তাদের প্রথমে গলায় চ্যানেল বানানো হয়, আর গলায় চ্যানেল বানানোর পরে 1 মাসের মধ্যে হাতে ফিস্টুলা বানাতে পারে। ফিস্টুলা 3 জায়গায় বানানো যায়, ওরা 3 বার টেস্ট করে, যেখানে হয় সেখানটায় সেট করে দেয় ওটা। তো আমার যেমন মাঝখানটা করা হয়েছে, আমি আগে এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা হাতে 3টে নাম কি সব বলে দিয়েছি আমি, আপনারা পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো যে হাতে আপনার ফিস্টুলা থাকবে, জেনারেলি ওরা বাঁ হাতে প্রথম চেষ্টা করে লেফট হ্যান্ডে, তারপর যদি লেফট হ্যান্ড ফেলিওর হয় তখন রাইট হ্যান্ড। তো আমার যে লেফট হ্যান্ডে আমাদের যে ফিস্টুলাটা হয়, ওই হাতে আপনারা কোনো ভারী জিনিস তুলবেন না, কেমন? তাহলে ফিস্টুলাতে এফেক্ট হবে। যারা লেডিস তারা কোনো ভারী অর্নামেন্ট পরবেন না, হাতটা মোটামুটি একটা চুড়ি, ম্যারেড যদি হন তো চুড়ি তো পরতেই হয়। আর অনেকে দেখেছি আমি লাল সুতো বেঁধেও রাখে ডায়ালিসিসের, মানে যখন চলে তখন চুড়িটা খুলে দেয়। আর বাচ্চা মেয়ে হলে তো সে আলাদা ব্যাপার। তো সেই জন্য বলছি, ওই জায়গাটা যেখানটা আপনার ফিস্টুলাটা বানিয়েছে, ওই জায়গাটা হাত দিলে আপনি নিজে হাত দিয়ে একটু দেখতে পারেন, দেখবেন চিচি একটা আওয়াজ হতে থাকে সবসময়। কিন্তু কাউকে হাত দিতে দেবেন না, কাউকে টাচ করতে মোটে দেবেন না, যেন টাচ না করে, কেমন? এটা মনে রাখবেন, ওই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। আর একটা হচ্ছে, বাড়িতে যদি বাচ্চা টাচ্চা থাকে তো কোলে না নেওয়াই ভালো, একটু অ্যাভয়েড করবেন। বয়স্ক মানুষদের তো একটু ইচ্ছেই করে আমাদের যে বাচ্চা কোলে নিই, কিন্তু নেবেন না। কেননা ফিস্টুলায় এফেক্ট হলে আপনিই প্রবলেমে পড়বেন। আপনার ফিস্টুলা এফেক্ট হয়ে গেলে আর ডায়ালিসিস হবে না, আপনাকে তখন আবার অন্য জায়গায় ওরা ফিস্টুলা বানানো করবে। কেননা একবার যা ডায়ালিসিস স্টার্ট হয়েছে তার কিন্তু নিস্তার নেই, যতদিন বেঁচে থাকবো আমাদের ডায়ালিসিস করাতেই হবে। সুতরাং এটা খুব সেন্সিটিভ জায়গা, খুব কেয়ারফুলি আপনি ওই জায়গাটাকে হ্যান্ডেল করবেন। আর র্যাশেস যদি বেরোয়, চুলকাবেন না, সব সময় আপনার নেফ্রোলজিস্টের সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন। আজ এই পর্যন্ত রাখছি। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।